সবুজ, তুই জানিস আমাদের রফিক চাচার পেয়ারা বাগানে প্রতি পূর্ণিমা রাতে আকাশ থেকে একটা পরী নামে, আর ওই পরীটাকে যে দেখে সে 1 সপ্তাহের ভিতরেই মারা যায়। আমাদের গ্রামের রাজু ওই পরীটাকে দেখেছিল, সে 4 দিনের মাথায় মারা গেছে। এটা শুনে সবুজ বলে, আগামীকালই তো পূর্ণিমা রাত, আমি লুকিয়ে লুকিয়ে ওই পরীটাকে দেখতে যাব। না না ভাই, তুই যাস না, যদি ওই পরীটা তোর কোনো ক্ষতি করে। আরে বেটা, ও আমার কিছু করবে না, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। এটা বলে সবুজ সেখান থেকে চলে যায়, আর আগামীকাল সিদ্ধান্ত নেয় রাতের বেলা ওই পেয়ারা বাগানটায় যাবে। কি হবে আগামীকাল? পরের দিন পূর্ণিমা রাতে সবুজ তার কথা মতো রফিক চাচার পেয়ারা বাগানে আসে। পেয়ারা বাগানে এসে সবুজ একটি পেয়ারা গাছের আগায় উঠে পড়ে, আর সেখানে লুকিয়ে থাকে যেন পরীটি তাকে না দেখতে পায়। সবুজ অপেক্ষা করতে থাকে কখন সেই পরীটি আসবে। রাত যখন গভীর হয়ে যায় তখন সবুজ লক্ষ্য করে আকাশ থেকে কিছু একটা আলো পেয়ারা বাগানে পড়ল। সবুজ সেদিকে ভালোভাবে তাকায়। সবুজ দেখতে পারে সেই আলোর মাঝ থেকে বের হয়ে এলো একটি পরী। পরীটির শরীরে খুব সুন্দর একটি সাদা জামা, জামাটির থেকে খুব সুন্দরভাবে আলো চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। সবুজ এটা দেখে তার দিকে তাকিয়ে থাকে। সে দেখতে পায় পরীটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। কি হবে এখন? সবুজ কি ধরা পড়ে যাবে সেই পরীর হাতে? ওই পরীটি আস্তে আস্তে সেই পেয়ারা গাছের সামনে এসে দাঁড়ায়, যে গাছের আগাতে সবুজ বসেছিল, কিন্তু পরীটি উপরের দিকে তাকায় না। সবুজ দেখতে পায় পরীটি আরেকটি পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়ছে, আর সেই পেয়ারাগুলো খুব মজা করে খাচ্ছে। তখনই সবুজ যে ডালটার ভেতরে বসেছিল সেটা ভেঙে পড়ে যায়, আর পরীটি তাকে দেখে ফেলে। পরীটি তার দিকে এগিয়ে আসে। এখন কি হবে? এই পরীটি কি সবুজকে মেরে ফেলবে? তখন সেই পরীটি আস্তে আস্তে সবুজের কাছে এসে দাঁড়ায়, আর সবুজের কাছে জানতে চায়, আপনি এত রাতে এই পেয়ারা বাগানের এই পেয়ারা গাছের ডালে কি করছেন? সবুজ পরীকে বলে, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এই পেয়ারা বাগানের আশেপাশেও আসবো না। আমি বাঁচতে চাই, আপনি আমাকে মারবেন না। পরীটি সবুজকে বলে, আমি কেন আপনাকে মারতে যাব? সবুজ বলে, আমি শুনেছি আপনাকে যে দেখে তাকে নাকি আপনি হত্যা করেন। তখন পরীটি হাসতে হাসতে বলে, এটা ভুল কথা, এমন কিছুই না। সবুজ এটা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার মানে কি এই ঘটনার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? পরী যখন দেখলো সবুজ তাকে দেখে ভয় পাচ্ছে, পরী সবুজকে বলল, তুমি আমাকে দেখে ভয় পেও না, আর আমি কেনই বা তোমাকে মারতে যাব? আর হ্যাঁ, তোমাদের গ্রামের রাজু আমার কারণে মৃত্যুবরণ করেনি, তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছিল। আর তোমাদের গ্রামের মানুষরা ভেবে নিয়েছে সে পরী দেখেছে আর পরী তাকে হত্যা করেছে, কিন্তু এটা ভুল কথা। তখন সবুজ নিজের ভয় কাটিয়ে মাটি থেকে উঠে দাঁড়ায়, আর পরীকে বলে,